ওরে আমি গুইসাব না রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। আমি ওই নবীর সাথে বিয়াদবি করার কারণে, আমি রহমাত লিল আলামিনের সাথে বিয়াদবি করার কারণে আজকে আমি গুইসাব হয়ে গেছি। ওরে আবু জেহেল, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা দুনিয়ার বুকে চেয়ারম্যান হতে পারো, দুনিয়ার বুকে মন্ত্রী হতে পারো, দুনিয়ার বুকে চেয়ারম্যান হতে পারবা, দুনিয়ার বুকে মন্ত্রী হতে পারবা, মেম্বার হতে পারবা, সমাজনীতি হতে পারবা, সমাজের পরিচালনা করনেওয়ালা তুমি হতে পারবা, কিন্তু মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জানের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মালের চাইতে, তোমার নিজের জানের চাইতে যতক্ষণ আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবে ততক্ষণ তুমি দুনিয়ার সব কিছু হতে পারবে, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, আরে পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার নবীজিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় সম্মান দিয়েছেন আমার নবীর নামে। পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে একটা সূরা রাখলেন নবীর নামে, মুহাম্মদ। প্রিয় হাজিরিন, মনোযোগ দিতে হবে। এই জন্য আমার নবীজির দাম কম নয়, আমার নবীজির মর্যাদা কম নয়। আমার নবীজি, যদি কেউ আমার নবীজিকে ভালোবাসার জন্য কৃপণতা করে, যদি কেউ আমার রাসূলের সুন্নাতকে মানতে অস্বীকার করে, অমান্য করে, সঙ্গে সঙ্গে তাদের নাম বিনা দলিলে তারা কাফের, কাফের, কাফের। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যদি কেউ তোমরা ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, যদি আমি আল্লাহর কাছাকাছি আসতে চাও, যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, দ্যাট ইজ ফলো মি, দ্যাট ইজ ফলো মি। সর্বপ্রথম নবী মুহাম্মদকে ফলো করতে হবে, সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। আর যারা নবীকে ভালোবাসতে পারবে রে, তারা বিনা দলিলে আমার আল্লাহর সাধারণ বান্দা থেকে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন, যদি কেউ আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই বান্দাটা সাধারণ কোনো বান্দা থাকবে না, সাধারণ বান্দা থেকে আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি আমরা মর্যাদা দিতে পারি, রাসূলের প্রেমকে যদি আমরা কলবের ভিতরে ধারণ করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। নহতো আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া কোনোভাবেই সম্ভব না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো,
তোমরা দুনিয়ার বুকে চেয়ারম্যান হতে পারো, দুনিয়ার বুকে মন্ত্রী হতে পারো, দুনিয়ার বুকে চেয়ারম্যান হতে পারবা, দুনিয়ার বুকে মন্ত্রী হতে পারবা, মেম্বার হতে পারবা, সমাজনীতি হতে পারবা, সমাজের পরিচালনা করনেওয়ালা তুমি হতে পারবা, কিন্তু মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জানের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মালের চাইতে, তোমার নিজের জানের চাইতে যতক্ষণ আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবে ততক্ষণ তুমি দুনিয়ার সব কিছু হতে পারবে, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন হতে গেলে এক নাম্বার যেটা করতে হবে করণীয়, আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের ভালোবাসাকে কলবের ভিতরে ধারণ না করা পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। অনেকেই কষ্ট পেতে পারেন, অনেকেই দুঃখ নিতে পারেন, মনের ভিতরে আঘাত লাগতে পারে, কিন্তু এটা আমার কথা না। এই কথাটা কার? আল্লাহর কথা। আমি আমার বাড়ি থেকে এখানে বাপদাদার গল্প বলার জন্য আসি নাই। যেটা বলবো আমার আল্লাহ পবিত্র কালামের ভিতরে যা বলেছেন সেটাই বর্ণনা করব। যদি কারোর দলের বিরুদ্ধে চলে যায়, যদি কারোর বাবার বিরুদ্ধে চলে যায়, আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বাবার পক্ষে? কোরআনের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ? প্রিয় উপস্থিতি, মনোযোগ। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে 104খানা কিতাব নাজিল করলেন। কতটা? 104খানা কিতাব নাজিল করলেন। এই কিতাবের মধ্যে 4খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 4টা কিতাব দিলেন। কয়টা? 4টা কিতাব হলো সব চাইতে বড় কিতাব, 100 কিতাব হলো ছোট। 4টা কিতাবের কথা হলো আল্লাহ পাক বারবার বলেছেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিতে হবে। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাবটি নাজিল হয়, তাওরাত কিতাব। কোন কিতাব? এই তাওরাত কিতাব মূসা নবীর উপরে নাজিল করলেন কে? আল্লাহ তাআলা নাজিল করলেন মূসা নবীর উপরে তাওরাত। আমাদের দুনিয়ার বুকে আমাদের কিতাবের নাম হলো আল কোরআন। যেই কোরআন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আমাদের কোরআন। এই কোরআনের হাফেজ ছাত্ররা বসে আছে সারা পৃথিবীর বুকে। এই কোরআনের হাফেজ 1-2 জন না, লক্ষ লক্ষ কোটি 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 হাফেজ। এই কোরআন 30 পারা কোরআনকে তারা কলবের ভিতরে মুখস্থ ধরে তারা পৃথিবীর বুকে চলাচল করে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, আরে পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কি করে পড়বে কোরআন? আগুনে রইতেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? ঠিক না? পাকিস্তানি বিমানিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, এই কোরআন পড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন রইল, একটি পাতাও হয়নি লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের হাফেজ এই দুনিয়ার বুকে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি এই কালামের হাফেজ আছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত বইয়ের দোকান যদি কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এরপরও কোরআনকে নিশ্চিহ্ন পৃথিবীর বুক থেকে করা কি সম্ভব হবে? এই কোরআন দিয়েছেন কে? পাঠিয়েছেন কে? এই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। অতএব পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জামানার পয়গম্বর হযরতে মূসা
মুসা নবীর উপরে তাওরাত কিতাবকে নাজিল করলেন। মুসাকে আল্লাহ পাক একটা কাঠের তক্তার উপরে তাওরাত কিতাবকে লিখে আল্লাহ পাক আসমান থেকে পাঠাইলেন। আল্লাহ পাক বললেন, মুসা, আমি তোমার উম্মতের জন্য, আমি তোমার হেদায়েতের জন্য, সঠিক পথে চলার জন্য আমি আল্লাহ তোমার উপরে তাওরাত কিতাবকে নাজিল করলাম। আমি আল্লাহ আসমান থেকে এই কিতাবকে পাঠাইলাম। অতএব এই কিতাব অনুযায়ী তুমি চলবা। তোমার 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 যারা অধীনস্থ আছে, তোমার প্রতিনিধিদেরকেও তুমি এই তাওরাত অনুযায়ী তুমি তাদেরকে চলতে বলবা। কোরআনের হাফেজ আছে, সেই দিনও তাওরাত কিতাবের একজন পণ্ডিত, নাম হলো হারেস। ওই তাওরাত কিতাব পড়তে 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 একবারে মুখস্থ করে তাওরাত কিতাবের পণ্ডিত হয়ে গেল। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস যখনই কিতাব খুলে শুধু দেখে কিছুক্ষণ পর পর আমার নবীর নাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠার মধ্যে মধ্যে লেখা। পণ্ডিতের রাগ হয়ে গেল। এই তাওরাত নাজিল হল মুসা নবীর উপরে, আর আরেকজন নবীর নাম লেখা আমার সহ্য হয় না। চলে গেল মুসা নবীর কাছে, যা বলতেছে, ও জামানার পয়গম্বর মুসা, আমি আপনার তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। আমি যখন কিতাবটা পড়ি, কিতাবটা যতবার আমি পড়ি, এই কিতাবের মধ্যে একটা নাম লেখা আছে। ওই নাম, ওই ব্যক্তিকে হারেস ডাক দিয়ে বললেন, নবী গো, তার নামটা কি আর তিনি কে, আমার জানতে বড় ইচ্ছা হয়। মুসা নবী ডাক দিয়ে বললেন, ও তাওরাত কিতাবের পণ্ডিত হারেস, ওই নামের সাথে তুমি বেয়াদবি করবে না, ওই নামের সাথে তুমি কোনো প্রকার বেয়াদবি করবে না। উনি এমন একজন নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওই নামের সাথে তুমি বেয়াদবি করবা না। ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে কিতাব পড়তেছেন, আর হাতের মধ্যে একটা কলম লইয়া ওই নামগুলো, নবীর নামগুলো কেটে দিচ্ছেন। কাটতে কাটতে যখন কয়েকটা নাম কেটে দিলেন, আল্লাহ পাক সরাসরি আসমান থেকে গজব নাজিল করলেন। ওই তাওরাত কিতাবের থেকে যখন আমার নবীর নাম কাটলো, ওই হারেস সঙ্গে সঙ্গে মানুষ থেকে আমার আল্লাহ পাক তাকে গুইসাপে পরিণত করে দিল। কি হয়ে গেল? মানুষ থেকে গুইসাপ হয়ে গেল। আমার নবীর নামকে শুধুমাত্র কিতাব থেকে কাটার কারণে, আমার নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। স্ত্রী আবার ডাকতে আসলো। আমার স্বামী ঘরের ভিতরে বসে কিতাব পড়তেছে, কই আমার স্বামী? ডাক দিতে যাইল, ঘরের দরজায় যখন দাঁড়ালো, দেখে ঘরের ভিতরে ফস ফস করে আওয়াজ করতেছে। স্ত্রী বলল, দরজাটা যখন খুললো, দেখে ঘরের ভিতরে বিশাল বড় এক গুইসাপ। ওরে বাপ রে বাপ, এ তো ঘরের ভিতরে সাপ, কিভাবে আসলো? ভয় পাইতেছে স্ত্রী। গুইসাপ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও আমার প্রাণের স্ত্রী, তুমি ভয় পেও না, আমি তোমার স্বামী, আমি হারেস। ও প্রাণের বিবি, আমাকে দেখে ভয় পেও না, আমি গুইসাপ না, আমি তোমার স্বামী, আমি হলাম হারেস। আমি নই কিতাব থেকে মুহাম্মাদের নাম কাটার কারণে, ওই নামের সাথে বিয়াদবি করার কারণে আজকে আমি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছি। দৌড়ায় চলে গেলেন নবীর কাছে মুসা নবী। হামাগড়ি দিয়ে দিয়ে হাঁটতে 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 আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও জামানার পয়গম্বর মুসা, আমি ওই নামের সাথে বড় বেয়াদবি করে ফেলেছি। আমি মানুষ থেকে আমি আজকে গুইসাপ হয়ে গেছি। আজকে আমার উপায় কি? আমার কি হবে? আমার আল্লাহ বুঝি আমায় ক্ষমা করবে না। ও নবী গো,
আপনি একটা দোয়া করে দেন, ওই নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত আপনি আমার জন্য দোয়া করে দেবেন। ওই নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি হারেসের যেন আমার আল্লাহ হায়াতটা বাড়িয়ে দেয়। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে হাত তুলে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার তাওরাত কিতাবের পণ্ডিত এই হারেস আপনার নবীর নামের সাথে বিয়াদবি করার কারণে আপনি তাকে গুইসাপ বানিয়ে দিলেন। ও রব্বুল আলামিন, আপনি তাকে হায়াতটা বৃদ্ধি করিয়া দিন, ওই নবীর সাথে যেন আমার হারেসের একটু দেখা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা দোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, নবীজি আমার বড় হইতে লাগলো। শিশু নবী থেকে নবী যখন আমার বড় হয়ে গেল, এদিকে হারেস গুইসাপ হয়ে গেছে, আপনার পচা পানির মধ্যে থাকে, জীবাণুযুক্ত জায়গায় থাকে, ময়লা আবর্জনার ভিতরে থাকে। রাসূলের আগমনের কথা শুনে হারেস আমার নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য বুকে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনা 6 মাসের রাস্তা, এই 6 মাসের রাস্তাকে হাত দিয়ে হাঁটতে 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 আবু জেহেলের বাড়ির সামনে যে হারেস আর হাঁটতে পারে না, টন টন হয়ে শুয়ে আছে। আবু জেহেল সকালে ঘুম থেকে উঠল, ওঠার পর আবু জেহেল দেখতেছে, ওরে বাবা, বাড়ির সামনে বিশাল বড় এক গুইসাপ। ওরে বাপ রে বাপ, এটা মনে হয় মোহাম্মদ সাপটা চালান দিছে, মোহাম্মদের সাথে তো আমার শত্রুতা চলতেছে, এই সাপটা মনে হয় মোহাম্মদ চালান দিছে, মনে হয় এই মোহাম্মদ জাদুকার এই সাপটা চালান দিছে আমাকে মারার জন্য। এই সাপটাকে রাখা যাবে না, কে কোথায় আসিস, তোরা লাঠি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়, আজকে এই সাপটাকে পিডা পিডা মারতে হবে। আবু জেহেল লাঠি নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে আসার পর হারেস ক্লান্ত, 6 মাসের রাস্তা হেঁটে হারেস গুইসাপ হয়ে আবু জেহেলের বাড়ির সামনে টনটন হয়ে শুয়ে আছে। আবু জেহেল হাতের মধ্যে লাঠি নিয়ে হারেসকে পিডানো শুরু করছে। হারেস ডাক দিয়ে বলে, ওরে আমি গুইসাপ না রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। আমি ওই নবীর সাথে বিয়াদবি করার কারণে, আমি রহমাত লিল আলামিনের সাথে বিয়াদবি করার কারণে আজকে আমি গুইসাপ হয়ে গেছি। ওরে আবু জেহেল, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। আবু জেহেল মনে করতেছে এটা নবী মোহাম্মদ চালান দিছে, এই সাপটাকে বাঁচিয়ে রাখা যাবে না। মারতে 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 ওই হারেসটাকে অর্থাৎ গুই সাপটাকে পিডাইতে পিডাইতে একবারে মেরে ফেলল। মারার পর শুধু ক্ষান্ত হয়নি, আগুন দিয়ে সাপটাকে জ্বালিয়ে একটা পাতিলার ভিতরে ভরে আজকে বলতেছে, আজকে মোহাম্মদের খেলা জাদুগিরি আজকে শেষ। বলতেছে মোহাম্মদের জাদুগিরি আজকে শেষ হয়ে যাবে। আজকে যদি মোহাম্মদ বলতে পারে এই পাতিলার ভিতরে কি আছে, তাহলে আমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু কি কালিমা পড়বে? আবু জেহেল কি কালিমা পড়বে? পড়বে না। এবার পাতিলটা লইয়া নবী মোহাম্মদের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার রাসূলের দরবারে যে বলতেছে, নবী মোহাম্মদ, আজকে তোমার জাদুগিরি শেষ। আজকে যদি তুমি বলতে পারো আমার পাতিলার ভিতরে কি আছে, আমি আবু জেহেল কথা দিলাম, আমি এক বাক্যে তোমার কালিমা পড়ে আমি তোমার ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বললেন, আবু জেহেল, আমার চাচা, আপনাকে আমি বলি, যদি আপনার পাতিলার ভিতরে কি আছে সে যদি আমার সাক্ষী দিয়ে দেয়, সে যদি নিজের কথা নিজে বলে, তুমি কি কালিমা পড়বা? আবু জেহেল বলতেছে, তাইলে তো আর কোনো কথা নাই, দেখাও তোমার জাদু। আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক পাতিলার দিকে ইশারা করে বললেন, পাতিলার ভিতরে কি আছো, জবান খোলো, তুমি তোমার সাক্ষী দাও। পাতিলার ভিতর থেকে জবান আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পাতিলার ভিতর থেকে জবাব দেয়, ও আবু জেহেল, ইনি নবী, ইনি হলো শেষ নবী, নবী মুহাম্মদ। আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি মুসা নবীর উম্মত, আমি হারেস। আমি এই নবীর নামের সাথে বিয়াদবি করার কারণে আজকে আমি গুইসাপ হয়ে গেছি। আমার নবীর সাথে একটু দেখা করার জন্য, আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আমি 6 মাসের রাস্তা ওই মক্কা থেকে মদিনায় চলে আসলাম। মদিনা থেকে মক্কা গেলাম। আবু জেহেল, তুই আমারে পিটাইতে পিটাইতে মেরে ফেলছস আর পুড়াইয়া ছাই বানাইছস। আমি সাক্ষী দিয়ে দিলাম। পাতিলার ভিতর থেকে যখন সাক্ষী দিল রে, ভয়ে আপনার পাতিলটা মাটির ভিতরে পড়ে গেল। আর পাতিলটা যখন পড়ে গেল, অমনে পাতিলটা ভেঙে গেল। এবার গুইসাপ বের হয়ে ফস ফস করে। এবার যখন সাপ ফস ফস করে, আবু জেহেল বলে, ওরে বাপ রে বাপ, মুহাম্মাদের জাদু তো একবারে এত কাজ করে। পাতিলার ভিতরে ছাই পুড়িয়ে বানানো সাপ, সেই সাপ জিন্দা হয়ে ফস ফস করে। হারেস বলল, নবী গো, ও কালিমা পড়বে না, আপনি আমাকে হুকুম দিন, আমি ওকে একটা সবল দেই। আল্লাহ নবী বললেন, না হারেস, তুমি সবল দিও না, একটু সুযোগ দাও। আবু জেহেল বলল, মুহাম্মদ, তোর সাপটাকে একটু থামারে বাবা, তোর সাপটা থামা, তোর সাপটা তো আমারে সবল দিবে, তোর সাপটা একটু থামা। সাপটা যখন থামতে বললেন, অমনে আবু জেহেল দৌড়া পালায়া গেলেন, কালিমা পড়ল না। হারেস মনের মধ্যে আনন্দ নিয়ে আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর নবী গো, আমি আপনার সাথে বড় বিয়াদবি করে ফেলেছি, আমি আপনার সাথে বড় বিয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মায়া নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন, ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। শক্তি উজাড় করে দিয়ে 2 হাত তুলে বলেন, আল্লাহু আকবার। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। জানলে কি আর তোমার শনে, জানলে কি আর তোমার শনে বিয়াদবি করতাম না। হায় আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন, ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। নবী গো, আমি হারেস, তাওরাত কিতাবের পণ্ডিত, আমি আপনার নামের সাথে বিয়াদবি করার কারণে নবী গো, আজকে আমি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছি। আল্লাহ আমাকে গজব দিয়েছে গো নবী। ও মায়ার নবী, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন গো নবী। আমার নবীজি দ্বিতীয়বার চিন্তা করেন নাই, বললেন, হারে তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে এক বাক্যে নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হারেস মাপ পাওয়ার পর ময়লা পানির ভিতরে চলে যায়। যাওয়ার সময় দেখবেন গুইসাপ যখন সামনের দিকে চলে, বারবার পিছনে ফিরে ফিরে চায়। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হারেস হামাগড়ি দিয়ে বুকটা মাটিতে ঠেকায়া ঠেকায়া। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর আল্লাহর নবীর দিলের মধ্যে, কুদরতি দিলের মধ্যে মায়া লেগে গেল। আমার নবীজি সহ্য করতে পারল না। হারেস বারবার পিছনে ফিরে ফিরে তাকায়। আল্লাহর নবী ডাকলেন, ও হারেস, তুমি এদিকে আসো, আমার কাছে তুমি আবার চলে আসো। এবার হারেস যখন আমার নবীর সামনে চলে আসলো, আমার নবী বললেন, ও হারেস, তোমাকে আমি মাফ করে দিলাম। ও হারেস,
তোমার কি মানুষ হতে মন চায়? হারেস তখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি আপনার সাথে এত বড় বিয়াদবি করার পরেও আপনি আমাকে এক বাক্যে মাফ করে দিলেন। ও নবী গো, আমি আবার কেমনে আপনার কাছে মানুষ হতে চাইব? আমি মানুষ হতে চাই না, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এটাই যথেষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হারেস, তুমি যখন হেঁটে যাচ্ছ বুকটা মাটিতে লাগায়া হামাগুড়ি দিয়ে দিয়ে যখন তুমি হেঁটে যাও, আমি নবীর কুদরতি দিলে বড় মায়া লেগে গেল। ও হারেস, আমি আল্লাহর কাছে এখনই দোয়া করে দিব, তুমি আমার উম্মত হয়ে বাকি জীবনটা তুমি আমার উম্মত হয়ে কাটাবে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, তাওরাত কিতাবের পণ্ডিত এই হারেসকে আল্লাহ আমি মাফ করে দিয়েছি, আল্লাহ এবার তুমি মাফ করে দাও আমার এই হারেসকে, আল্লাহ তুমি আমার উম্মত হিসাবে কবুল করে নাও। আর এই গুইসাপ থেকে আল্লাহ তুমি আমার এই হারেসকে তুমি মানুষ বানিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হারেসকে গুইসাপ থেকে মানুষ বানায় দিলেন। আর নবীজির হাতে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন কে? ওই নবীজির সাথে বিয়াদবি করা যাবে না কে? অনেক আলেম ওলামা আছে দেখবেন আমার নবীকে তারা সম্মান দিতে চায় না। অনেক মানুষ দেখবেন আমার নবীর নামে কটূক্তি করে কথা বলে। আল্লাহর নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে ভালো না বাসবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হতে পারবে না। অনেক আলেম ওলামা আছে তারা বলে কিয়ামতের দিন আমার নবীজি নাকি নিজেই চিন্তায় থাকবেন গুনার পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ কইতো না, আরে সোনা বলেন নাউজুবিল্লাহ। অনেক ওলামা বলে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চিন্তা করবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় নাকি পাপের পাল্লা ভারী হয়। এই টেনশনে তিনি নাকি মাথা নিচা করে থাকবেন, উঁচা করতে পারবে না। তবে শাফায়াতের কাণ্ডারি কোথা থেকে তিনি হইলেন? তবে আমরা কোথায় যাব? আমরা তার কোথায় যাব? আল্লাহর নবীজি মরণের সময়, ইন্তেকালের সময়, ওফাতের সময় পর্যন্ত উম্মতকে এক সেকেন্ডের জন্য, যার্রা পরিমাণের জন্য, ইনোসেকেন্ডের জন্য আল্লাহর নবী উম্মতকে কখনো ভোলে নাই। যখন আমার রসুল মৃত্যুর সরজায় একদম মুমূর্ষ অবস্থায় যখন মৃত্যু হয়ে যাবে, ওফাত হয়ে যাবে, আল্লাহ রসুল তখন বলতেছেন সালাত সালাত সালাত। আজরাইল যখন আপনার বুকের উপরে একটা হাত রাখলেন, আমার নবীজি বললেন, ও আজরাইল তুমি আমার বুকের উপরে কি রেখেছো? আল্লাহর নবী যখন এমনিভাবে বললেন, মালাকুল মাউত বললেন, আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল শুধুমাত্র একটা হাত আপনার বুকের উপরে, বক্ষ মোবারকের উপরে আমি রেখেছি। আল্লাহর নবী আমার একটা হাত রেখেছি, আর কিছুই না। আল্লাহর নবী তখন বললেন, ও আজরাইল আমার জানটাকে তুমি অত্যন্ত কষ্ট দিয়ে নিতেছো। আজরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর বুকে আপনি প্রথম, আপনি শেষ যে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার জানটা কবাজ করা হচ্ছে। পৃথিবীর বুকে আর কেউ আসবে না, আর কারোর কাছ থেকে কোনোদিন শোনা হবে না।